আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ঈদ মুবারক, ঈদ মুবারক। অনেকেই বলতে পারে যে তুষার ভাই কি অবস্থা, ঈদ মুবারক কেন বলতেছেন? আরে ভাই কারণ আছে, যথেষ্ট কারণ আছে, বলতেছি শুনেন। বগুড়াতে আপনার পিনাকি ভট্টাচার্যের বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল বাংলাদেশ ছাত্রলীগ। কি ঘটাই দিল, পিনাকির বাসা পোড়াই ফেললো। আপনি ভাবতে পারেন? দর্শক বন্ধুরা, যারা নাকি বগুড়া থেকে ঘটনাটি দেখতেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঘটনাটা অরিজিনালি পিওর কিনা, মানে সত্য কিনা। আপনারা নাকি জানাবেন। গতকালকে রাতে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়ে গেছে যে পিনাকির বাসা পুড়ে যাচ্ছে, কিংবা আওয়ামী লীগের ছাত্রলীগ পিনাকির বাসা পুড়িয়ে ফেলছে। মানে কি, আওয়ামী লীগ ইজ ব্যাক। প্রতিনিয়ত আপনার আওয়ামী লীগের উপরে, কিংবা বিশেষভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশে যে স্মৃতিগুলো ছিল, স্বাধীনতা আর যে ভাষণের যে স্মৃতিগুলো ছিল, কিংবা আপনার ৭১ সালের যে স্মৃতিগুলো ছিল, সমস্ত কিছু এই পাকিস্তানি রাজাকার বাহিনীরা একদম শেষ করে দিচ্ছে। প্রতিবাদে আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তারা এই ধরনের কাজগুলা ঘটাইতেছে। মানে দেওয়ালে একটা পর্যায়ে অনেক পিঠ ঠেকে গেছে, বিধায় বর্তমান এই ধরনের কাজ করতেছে। তবে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে পিনাকি বর্তমান মানে ফ্রান্সে থেকে যেভাবে একের পর এক মানে উস্কানিমূলক ভাষণ, কিংবা একে ধরতে হবে, ওকে খাইতে হবে, ওকে এই আলটিমেটাম, এইটা সেটা, মানে একের পর এক কিন্তু দিয়েই চলতেছে। আর বর্তমান সমন্বয়কারীরা কিন্তু তার কথাই নাচতেছে। তো আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা নাকি পিনাকির কথায় নাচতেছে তারা কি ভাবছে যে দেশে কি স্বাধীনতার লোক নাই? দেশে কি ৭১-এ যারা নাকি বিশ্বাস করে তারা কি মরে গেছে? না, মরে নাই। যদি আজকে মরে গেছে তাহলে পিনাকির বাসায় আগুন ধরিয়ে দিতে পারতো না। অনেকেই বলবেন যে এটা তো আসলে প্রতিশোধ হয়ে গেল। তাহলে কি, তাহলে কি এই প্রতিশোধের আগুনটা তো আপনারাই লাগাইছেন। ৫ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটাইছেন, বেশ ভালো কথা। কিন্তু বর্তমান এই পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে এই ধরনের উস্কানিমূলক কথা দিয়ে আপনার মানে স্বাধীনতার যত স্মৃতি আছে সমস্ত কিছু আপনার মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, এদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে, তাই নয় কি? তাই নয় কি বলেন? তাদেরকে তো এভাবেই শায়েস্তা করতে হবে, কারণ এরা আসলে আল বদর আল শামস রাজাকার। আপনারা তাহলে বলে দিলেই তো হয় যে আমরা স্বাধীনতা বিরোধী। আরে পিনাকি কিংবা যারা নাকি এই ধরনের বক্তৃতা রাখেন বাহির দেশ থেকে, তাহলে আপনারা সরাসরি বলে দেন যে আমরা স্বাধীনতা বিরোধী। আপনারা বলেন না কেন? কি ভয় লাগে? যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে ভয় পান? বলে দিলেই তো হয়। তাহলে এভাবেই বলেন যে আমরা ভয় পাই স্বাধীনতার লোকদের দেখে, এর জন্য আমরা বলি না। আমরা কুত্তার ন্যাঞ্জার মতো বেকা হয়ে আমরা কাজ করি অনলাইনে, কিংবা প্রতিদিন প্রতিনিয়ত দেশটাকে অরাজকতা পুনরায় পূর্ব পাকিস্তান করার চেষ্টা চালাচ্ছি। বলে দিলে তো হয়। ভয় পান নাকি? ভয় পান? একদম উচিত কাজটা করছে। আমি মনে করি যে এই কাজটা যদি অরিজিনালি হয়ে থাকে তাহলে অত্যন্ত ভালো একটি কাজ হয়েছে। মানে যদি আওয়ামী লীগের ছাত্রলীগ এই কাজটা অরিজিনালি বগুড়াতে ঘটাই থাকে, একদম জয় বাংলা করে দিছে, তাহলে সত্যি বলতেছি মন থেকে খুশি হয়ে যাব। কারণ এরা বা এদের কারণে বাংলাদেশটা শেষ হয়ে গেছে। এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টেরোরিস্ট। বাংলাদেশে কখনো টেরোরিস্ট দেখছেন? যদি কেউ না দেখে থাকে তাহলে আমি বলবো যে পিনাকি আর এদের যারা নাকি কুলাঙ্গার আছে এদের কি দেখে নেন, তাহলেই টেরোরিস্ট দেখা সমান সমান হয়ে যাবে। হ্যাঁ ভাই, ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতেছি। কারণ দেখেন প্রতিনিয়ত দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, কিভাবে স্বাধীনতাকে ধ্বংস করা যায়, করেই তো দিছে। স্বাধীনতার কোনো স্মৃতি আছে আমাদের বাংলাদেশে? নাই। তাহলে কি বোঝা যায় যে এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী? এরা হচ্ছে পাকিস্তানি হানাদার সেই বাহিনীরা, সেই বাহিনীরা নাকি আমাদের বাংলাদেশের মা বোনদের ইজ্জতের উপরে হামলা চালাইছে, যে বাহিনী নাকি বাংলাদেশের আপনার সার্বভৌমত্বের উপরে আক্রমণ চালাইছে, যে বাহিনী নাকি বাংলাদেশের প্রতিটি মানুষের উপর আক্রমণ চালাইছে। এই হচ্ছে সেই বাহিনীদের আল বদর রাজাকার আল শামসের 14 গোষ্ঠীরা। এরাই হচ্ছে এদের গোষ্ঠীবন্ড, বুঝছেন? এটাই হচ্ছে এদের গোষ্ঠী। তাই তো বলি পিনাকি কিংবা যারা নাকি বিদেশ থেকে বক্তব্য দিচ্ছে তারা দেশে কেন আসে না? কারণ এদের কথার মোতাবেক তো দেশটা এরা স্বাধীন করছে। অতএব এখন তো দেশে আসার কথা।
তাহলে দেশে কেন আসতেছে না? পিনাকিদি স্পষ্ট বলেই দিছে যে আমি বাংলাদেশে যাব না, কারণ উনার মুখে আল্লাহর নামে শুরু করতেছি, মানে জামায়াতের কিংবা মুসলমানদের একটা বড় একটা বাহবা পাওয়ার জন্য। আর আমরা মুসলমান জাতীয় একজন হিন্দু যে নাকি হিন্দুকেও ঘৃণা করে আর মুসলমানের আপনারা ইসলাম বিক্রি করে কিংবা আল্লাহর নাম বিক্রি করে যারা নাকি অনলাইনে বাহবা পাচ্ছে, তাদের ইমানটা আসলে কোন জায়গায় গেছে, এটাও আমার আসলে প্রশ্নের ব্যাপার। কিন্তু আফসোস লাগে যে মুসলমান ফিরে এসো, ফিরে এসো, মুসলমান ফিরে এসো। দর্শক বন্ধুরা, একটা কথাই বলতে চাই, যদি আওয়ামী লীগের ছাত্রলীগ অরিজিনালি এই ঘটনাটা ঘটাই দিয়ে পারে, তাহলে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেন। আপনাদেরকে সেলুট জানাই, সেলুট জানাই, কারণ দরকার আছে। কারণ পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, সামনের দিকে তো যেতেই হবে, সামনে যাই থাক না কেন। বাঘ আছে না সিংহ আছে দেখার বিষয় না, তবে সামনে কোনো বাঘ নাই, এটা 100% শিওর। সামনে কোনো বাঘ নাই, সামনে আছে হায়না, সামনে আছে কুত্তা, সামনে আছে বিলাই, সামনে আছে খাটাস, সামনে আছে বনের মনে করেন হিংস্র প্রাণীরা। আর বাঘ হচ্ছে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে। আর বাঘ এমন জাতি, বনের রাজা। যখন বাঘ একটু সাইলেন্ট থাকে, তখন আপনার বনের যে খাক শিয়াল আছে তারা একটু মানে হইচই একটু বেশি করে, কারণ তারা ভেবে নেয় বাঘ মনে হয় বনে নাই, বন থেকে চলে গেছে। বুঝতে পারতেছেন? যখন পুনরায় বাঘ তার নিজের ভূমিকায় ফিরে আসে, তখন এই খাক শিয়াল যে বা যারা আছে দেখবেন গড়তে গেতে 1 সেকেন্ডও সময় নিবে না। এটা চিরন্তন বাস্তব কথা। বুঝতে পারতেছেন? এটা চিরন্তন বাস্তব কথা। দর্শক বন্ধুরা, যাই হোক, ভালোবাসা নিবেন যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাইছেন। আর এটা অরিজিনালি কিনা যদি কেউ বগুড়া থেকে দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।